ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পরিবেশনে রয়েছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার ইতিহাসে বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য ব্যক্তিত্ব, যিনি একাধারে ছিলেন মুদ্রাকরণ, দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, রাষ্ট্রের সংবিধানের রচয়িতা, বিজ্ঞানী, আবিষ্কারক, যার সমাজবাসী শ্রদ্ধাবনত চিত্তে বলেছিল, আমাদের হিতৈষী মহাজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 17 জানুয়ারি 1706 সালে বোস্টন, ম্যাসাচুসেটস, আমেরিকাতে জন্মগ্রহণ করেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 17 সন্তানের মধ্যে 15তম ছিলেন। দরিদ্র পরিবারে জন্ম হলেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আনুষ্ঠানিক শিক্ষা খুব কম পেয়েছিলেন, কিন্তু স্বশিক্ষায় জ্ঞান অর্জন করে ছোটবেলায় ভাইয়ের ছাপাখানায় কাজ করতেন। লেখক ও প্রকাশক, পুপুওর রিসার্চ আলমানাক নামে বিখ্যাত পঞ্জিকা প্রকাশ করেন। প্রবাদ, নীতিবাক্য এবং উপদেশের মাধ্যমে মানুষকে আত্মউন্নয়নের শিক্ষা দেন। বিজ্ঞানী হিসেবে অবদান, বিদ্যুৎ নিয়ে গবেষণার জন্য বিশ্ববিখ্যাত হন। বজ্রপাত ও বিদ্যুতের সম্পূর্ণ প্রমাণ করেন ঘুড়ি পরীক্ষার মাধ্যমে। লাইটেনিং রোড, বজ্র প্রতিরোধক দণ্ড আবিষ্কার করেন। বাইফোকাল চশমা এবং ফ্রাঙ্কলিন চুল্লি উদ্ভাবন করেন। রাষ্ট্রনীতি ও কূটনৈতিক, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অন্যতম রচয়িতা। মার্কিন সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে আমেরিকার পক্ষে সমর্থন আদায় করেন। কেন তিনি মহান? বহুমুখী প্রতিভা, বিজ্ঞানী, লেখক, উদ্ভাবক, রাষ্ট্রনায়ক, স্বশিক্ষায় জ্ঞান অর্জনের অনন্য উদাহরণ, আত্মউন্নয়ন ও শৃঙ্খলার প্রতীক। তার একটা বিখ্যাত বাণী হলো, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট, অর্থাৎ জ্ঞান অর্জনের বিনিয়োগই সর্বোত্তম লাভ দেয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রমাণ করেছেন, দারিদ্র্য বা সীমাবদ্ধতা নয়, অধ্যবসায়ই মানুষকে মহান করে তোলে। সবাইকে ধন্যবাদ।